আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ভগন্দর বা ফিস্টোলা রোগে হোমিওপ্যাথি। আবার বলছি, ভগন্দর বা ফিস্টোলা রোগের মহৌষধ হোমিওপ্যাথি। কেন মহৌষধ বললাম? এই রোগটা জটিল, সারতে চায় না, কিন্তু হোমিওপ্যাথিতে মহৌষধ আছে, সারে। মানে কথা হইল, ভগন্দর বা ফিস্টোলার নাম বললাম, এগুলো অনেকে চিনে নাই হয়তো। নামগুলা ওই বিদেশের থেকে আসছে বেশিরভাগই, আর বাঙালিও আছে শুদ্ধ বাংলা। আমার তো শুদ্ধ বাংলা কয়জনে বলি, কয়জনে জানি। আঞ্চলিক ভাষায় মানুষে বলে বেশি, বুঝলেন না? কাজেই ঘুরিয়ে বলে, যেমন ওই যে মানুষের ডায়রিয়া বা কলেরা কয় পেট নামাইছে, গ্রামে কয় পেট নামাইছে, তাকে যদি ডায়রিয়া কলেরা বুঝবে না, পেট নামাইছে বলে। এরকম অনেক রোগী জরালি বলে, ফোরারে বলে ফুট হয়েছে, বুঝলেন না? পাঁচরা কয় পচারি হয়েছে, বুঝলেন না? এইরকমই ভগন্দর বা ফিস্টোলাটা কি? এটা হইল ওই যে গুদ্দদ্বার আছে, পায়খানার রাস্তা, ওখানে যে একটা রোগ হয়, ওটার নাম হলো অর্শ রোগ, বুঝলেন না? অর্শ বা পাইলস ওটার নাম। কিন্তু এটা ওই জায়গায় না রোগটা, অর্থাৎ পায়খানার রাস্তায় না, পায়খানার রাস্তার সামান্য একটু পিছনে। ওখানে প্রথমে একটা গোটার মতো হয় বা ফোড়ার মতো হয়, ওইটা গালায় খাই যায়, চুলকায়, ব্যথা করে, কাটায়, গালে দেয়, কিছু পুষ বাইরে, এইভাবে কতদিন যায়, একটু কমে বাড়ে, ঔষধ খায়, মনে হয় যে সাইরে গেছে, আবার দেখা দেয়, এইভাবেই চলতে থাকে। এক সময় ওইটা আরও গভীর হয়ে একটা বাইপাস হয়ে যায়, অর্থাৎ ভিতরের যে মল আছে ওইটা পায়খানার রাস্তা না এসে, পায়খানার রাস্তা আসলে তো ওটা ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু পিছনের দিক দিয়ে সবসময় চয়ে পড়তে থাকে, দুর্গন্ধ, মলের দুর্গন্ধ, পচা মলের। ওই প্যান্ট পরে বা লুঙ্গি যেটাই পরুক, ওই ছাপা পরে, খুব কঠিন, বসতে পারে না। বারবার দেখা গেছে, একটা রুগীরে দেখছিলাম ওই 2-3 বার পর্যন্ত ওই অপারেশন করছিল, তারপরে ভালো হয় না, একসময় মারাও যায়, বুঝলেন না? কঠিন। কিন্তু হোমিওপ্যাথিতে মহা ওষুধ বললাম, খুব সোজা কিছু চিকিৎসা আছে। পিউনিয়া এই ওষুধটা খাওয়া এবং বাহ্য প্রয়োগ। তারপরে কি মার্কসল তো কত ওষুধে আছে, 6 পাওয়ার, 30 পাওয়ার, কোনটা দিবেন? আরে সর্বোচ্চ পাওয়ার, লাখ পাওয়ারের ব্যবহার করতে হবে এখানে। আরেকটা কি সাইলিশিয়া হোমিওপ্যাথি, বায়োকেমিক, দুইটি আছে, দুইটাই ব্যবহার্য। আর্সেনিক অ্যালবো এর ঔষধ। হিপার সালফার ওটা একটা অন্যতম ঔষধ। আর কি অরামিউর, অ্যাসিড ফস, মেডোরিনাম, এই সমস্ত ওষুধ তো আছেই। এছাড়াও বায়োকেমিকের ক্যালকেরিয়া ফস, তারপরে ক্যালকেরিয়া সালফ সচরাচর ব্যবহার হয়। তো এর মধ্যে আবার কিছু লক্ষণ থাকে, লক্ষণ অনুযায়ী যদি এই ওষুধগুলো একত্রে 2টা ওষুধ ব্যবহার করা যায়, চিরতরে সারিয়ে দেওয়া সম্ভব। অনেক রোগ ভালো হয়ে গেছে, অনেক রোগী সেরে গেছে, তারা সন্তুষ্টি নিয়ে গেছে। তো ভালো থাকুন বন্ধুগণ।